যখনই বিপদে পড়বেন ভগবান শিবের এক শব্দের এই মন্ত্রটি 11 বার বলবেন, সাথে সাথে ফল পাবেন। মহাদেব স্বয়ং এই মন্ত্রটি জপ করেন এবং তিনি এ কথা মাতা পার্বতীকে বলেন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাতা পার্বতী ভৈরব বিজ্ঞান তন্ত্রে মহাদেবকে জিজ্ঞাসা করেছেন, আমি আপনার কাছে এসেছি গুরু মন্ত্র জানতে, আপনি সাধনা করার সময় কোন মন্ত্র জপ করেন? তখন মহাদেব বললেন, আমি সাধনা করার সময় যে মন্ত্র জপ করি তা আমাকে অপার শক্তি দেয়। তাই বন্ধুরা, এবার ভেবে দেখুন যে মন্ত্রটি স্বয়ং মহাদেবকে পর্যন্ত শক্তি প্রদান করতে পারে সেই মন্ত্রটি কতটা শক্তিশালী। তাই এই মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা জানতে আপনাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। তাহলে আসুন শুরু করা যাক। বিদেশ থেকে নাসায় কর্মরত এক বৈজ্ঞানিক আমেরিকা থেকে দিল্লিতে এলেন, এরপর সোজা নিজের বাড়িতে গেলেন। বাড়ি ফিরে তিনি নিজের 19 বছরের মেয়েকে অনেক আদর করলেন। টানা 5 বছর পর তিনি দেশে ফিরেছেন। এই আনন্দে সপরিবারে তারা ঘুরতে গেলেন। তারপর বাড়ি ফিরে নিজের স্ত্রীর মুখে তিনি এমন একটা কথা শুনলেন যা তাকে চমকে দিল। তার স্ত্রী তাকে বলল তার 19 বছরের মেয়ে নাকি মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর তারপর অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। সেই কারণে তাকে বহুবার ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। স্ত্রীর মুখে এই কথা শুনে সে তখন ভাবলো হয়তো তার মেয়ের সাইকোলজিক্যাল কোনো সমস্যা হয়েছে, যা যে কোনো সাধারণ ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয়। তাই তাদের মেয়েকে তারা দুজনে মিলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে আমেরিকায় নিয়ে গেলেন। আমেরিকায় একজন বিখ্যাত সাইকোলজিক্যাল ডাক্তার তাদের মেয়ের বিভিন্ন পরীক্ষা করলো, কিন্তু আশ্চর্যের বিষয় সেও কিছু বুঝে উঠতে পারলো না। তখন সেই ব্যক্তি প্রচন্ড ভেঙে পড়ল এবং আরো অনেক স্বনামধন্য ডাক্তারকে দেখালো, তাতেও কোনো ফল হলো না। কেউ তার মেয়ের রোগ ধরতে পারলো না, কিন্তু দিনে দিনে তার মেয়ের সমস্যা বাড়তেই থাকলো। সে 1 ঘন্টা অন্তর অন্তর অজ্ঞান হয়ে যেতে লাগলো আর প্রতিবার অজ্ঞান হওয়ার পরে সে অদ্ভুত আচরণ করতে থাকতো। তখন সেই ব্যক্তি ও তার স্ত্রী দুজনে মিলে তাদের মেয়েকে পুনরায় দিল্লিতে নিয়ে এলো। দিল্লিতে ফেরার পর সেই ব্যক্তির স্ত্রী তাদের মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য মায়ের কাছে থাকতে গেল। এদিকে সেই ব্যক্তির নাসা থেকে পুনরায় তলব এলো, কিন্তু সে নিজের মেয়েকে এই অবস্থায় রেখে আমেরিকায় ফিরে যেতে পারল না। এমন সমস্যার পরিস্থিতিতে হঠাৎ এক চমৎকার হলো। তার স্ত্রী যখন তার মায়ের বাড়িতে মেয়েকে নিয়ে কিছুদিনের জন্য ছিল, তখন তাদের বাড়িতে এক সাধুর আগমন হলো। সেই সাধু আসলে একজন উচ্চ শাখার তন্ত্র সাধনা করত আর সে একদিনের জন্য আশ্রয় নিয়েছিল তার বাপের বাড়িতে। সন্ধ্যার দিকে সেই সাধকের চোখে পড়ে গেল 19 বছরের মেয়েটিকে। সাধকটি খুব চিন্তিত মুখে তাকিয়ে রইল তার দিকে। তারপর মেয়েটিকে প্রশ্ন করলো, মা তোমার নাম কি? মেয়েটি নিজের নাম বলল আর মেয়েটির কথা বলার ধরন দেখে সেই সাধক চমকে উঠল। তিনি তৎক্ষণাৎ ডাকলেন মেয়েটির মাকে আর বললেন, আপনার মেয়ের উপরে কেউ কালো জাদু করেছে। এই কথা শুনে মেয়েটির মা তখন হতবাক। তিনি সঙ্গে সঙ্গে ফোন করলো তার স্বামীকে, কিন্তু তার স্বামী এইসব কিছুতে বিশ্বাস করেন না। তিনি রেগে গিয়ে একটা কথাই বললেন, তুমি মেয়েকে নিয়ে ফিরে এসো। কিন্তু মায়ের মন সবসময় ঠিক বুঝতে পারে। তিনি স্বামীর কাছে মেয়েকে নিয়ে ফিরে না গিয়ে সাধু বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা এখন কি করণীয়? কি করলে আমাদের মেয়ে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে? আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এবার আপনি বলুন আমি কি করব? তখন সেই সাধক বললেন, শান্ত হও মা, চিন্তার কিছু নেই। তুমি শুধু মহাদেবের এই মন্ত্রটি মেয়েকে মনে মনে 11 বার জপ করতে বলো। এই মন্ত্রটি জপ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যা আমি তোমাকে যাওয়ার আগে
বলে যাব। আর এই মন্ত্রটি জপ করলে তোমাদের মেয়েও সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, সব বিপদ দূর হয়ে যাবে। এই বলে সেই সাধক মহাদেবের সেই মন্ত্রটি তাকে শিখিয়ে দিল। তারপর মহাদেবের আশীর্বাদে একটা চমৎকার হলো। সেই ব্যক্তি নিজের মেয়ের সঙ্গে স্ত্রীকে ফিরে আসতে না দেখে স্ত্রীর বাপের বাড়িতে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখলো তার স্ত্রী একটি মন্ত্র পাঠ করতে তাদের মেয়েকে সাহায্য করছে, আর তাদের মেয়ে একটি বিশেষ ভঙ্গিমায় বসে একটি মন্ত্র জপ করছে। আর তারপর থেকে কোনো প্রকারের সমস্যা ওই মেয়েটির হয়নি। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সেই সাধকের কাছে গিয়ে উপস্থিত হন সেই ব্যক্তিটি। সাধক তাকে বললেন, বাবা, জীবনে যখনই কোনো বিপদে পড়বে তখনই এই বিশেষ ভঙ্গিমায় বসে 11 বার এই মন্ত্রটি পাঠ করতে পারো, তাহলে তুমি তৎক্ষণাৎ ফল পাবে। আর নিয়মিত এই মন্ত্রটি পাঠ করলে কোনোদিন কোনো সমস্যা তোমাকে ছুঁতে পারবে না। এই কথা শুনে সেই ব্যক্তিও মহাদেবের সেই বিশেষ মন্ত্রটি নিয়মিত জপ করতে থাকে। আর বন্ধুরা, তারপর থেকে আজ পর্যন্ত ওই পরিবারটি সকল প্রকার সমস্যা থেকে মুক্ত, কারণ এই মন্ত্রটি স্বয়ং মহাদেবের সাধনার সময় নিজেই জপ করেন শক্তি লাভ করার জন্য। তাহলে এবার ভাবুন কতটা শক্তিশালী এই মন্ত্রটি। এই এক শব্দের মন্ত্রটি হলো সোহাম। তবে এই মন্ত্রটি পাঠ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার বা 108 বার পাঠ করতে হয়। এই মন্ত্রটি জপ করার সময় ধ্যানের অবস্থায় পাঠ করতে হয়, তবে মুখে উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করতে নেই। বসে ধ্যানের অবস্থায় চোখ বন্ধ করে নাক থেকে নিঃশ্বাস টেনে মনে মনে উচ্চারণ করতে হয় স, আর তারপর নিঃশ্বাস ত্যাগ করে মনে মনে উচ্চারণ করতে হয় হাম। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার সময় স এবং নিঃশ্বাস ছাড়ার সময় হাম, অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে মন্ত্রটি চলবে। এইভাবে মন্ত্রটি পাঠ করলে কোনো প্রকার সমস্যা আপনার জীবনে আসবে না। আর আপনি এই মন্ত্রের অসীম শক্তির মাধ্যমে যে কোনো অসাধ্যকে সাধন করতে পারবেন, নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, আর মহাদেবের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।